الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر آية কাছের দূরের দেশ ও দেশের বাইরের সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাই মাহে রমাদানের শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদান এবং তার সিয়ামকে ঈমানদারদের উপরে ফরজ করে দিয়েছেন। সিয়াম পালনের মাধ্যমে একজন রোজাদার আল্লাহ পাকের অশেষ ভালোবাসা এবং নৈকট্য অর্জন করে। আজকে আলোচনা করতে চাই একজন সিয়াম পালনকারী তথা রোজাদারের কি বৈশিষ্ট্য তৈরি হয়, সে কেমন বৈশিষ্ট্য অধিকারী হয় এ বিষয়ে কথা বলব। সম্মানিত দর্শক শ্রোতা, রোজা পালনের মাধ্যমে একজন রোজাদারের সিয়াম পালনকারী লক্ষণীয় মাত্রায় উপলব্ধি শক্তি অনুভূতি শক্তি কার্যকর হয়। সে নিজে একটানা 12 থেকে 16 ঘন্টা সিয়াম পালন করে ক্ষুধার্ত অবস্থায় থেকে লক্ষণীয় মাত্রায় তার মাঝে অনুভূতি শক্তি শক্তিশালী হয়। কেননা মানুষের মস্তিষ্কের একটি অংশের নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের একটি বিশেষ অংশ যাকে বলা হয় ভোজন কেন্দ্র অর্থাৎ ফিডিং সেন্টার। এই ফিডিং সেন্টারকে পরিচালনা করে নিয়ন্ত্রণ করে আরেকটি অংশ হাইপোথ্যালামাসের, যা হচ্ছে স্যাটিটি সেন্টার বা পরিতৃপ্তি কেন্দ্র সেন্টার। তার কাজ হলো ভোজন কেন্দ্রকে পরিচালনা করা, কখন কতটুকু খেতে হবে, কী পরিমাণ খেলে ক্ষুধা নিবারণ হবে, এটা পরিচালনা করা। একজন মানুষ যখন একটানা 12 থেকে 16 ঘন্টা সে ক্ষুধার্ত অবস্থায় থাকে, আহারবিহীন অবস্থায় থাকে, তখন ফিডিং সেন্টার এই ভোজন কেন্দ্রের উপর থেকে নিয়ন্ত্রণকে সরিয়ে দেয়, যে কারণে গোটা বডি স্নায়ুতন্ত্রকে ভোজন কেন্দ্র প্রভাবিত করে, যার কারণে একজন মানুষের মাঝে লক্ষণীয় মাত্রায় অনুভূতি শক্তি কার্যকর হয়। সে বুঝতে পারে অনেক কিছুই, পাতার মর্মর ধ্বনি, অনুভূতি শক্তি কার্যকর হওয়ার কারণে সে মানুষের কষ্ট দুঃখ যাতনা এগুলো সে নিজে বুঝতে পারে। উপলব্ধি শক্তি কার্যকর না থাকলে এর কোনো কিছুই করা যায় না। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 40 নম্বর আয়াতে বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে প্রত্যেকটি জিনিস আল্লাহ পাকের প্রশংসা গীতি গাইছে, কিন্তু তোমরা তোমাদের উপলব্ধি শক্তি দুর্বল হওয়ার কারণে তোমরা বুঝতে পারছো না, উপলব্ধি করতে পারছো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, রোজাদারের অনুভূতি শক্তি কার্যকর হওয়ার কারণে এই মানুষটি নিজের কষ্টকে উপলব্ধি করে অন্য মানুষের ক্ষুধার্ত থাকার কষ্ট, মানুষ না খাওয়ার কষ্ট, এটা সে উপলব্ধি করতে পারে, যার কারণে মানুষের প্রতি সে আন্তরিক হয়, মানুষের প্রতি ভালোবাসা তার বিনম্র হয়, মানুষের ক্ষুধার্ত মানুষের উপলব্ধি সে করতে পারে। সুতরাং রোজা বা সিয়াম মানবিক বৈশিষ্ট্যকে, মানুষের মৌলিক গুণাবলীকে বৈশিষ্ট্যকে অনেক বেশি করে লক্ষণীয় মাত্রায় বৃদ্ধি করে দেয়। সুতরাং সিয়াম এসেছে মানবতার সাথে, মানবতার পারস্পরিক নিবিড় সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য, মানুষের প্রতি মানুষের ভালোবাসা আন্তরিকতা মহব্বতকে বাড়িয়ে দেওয়ার জন্য। আসুন আমরা রমজান থেকে সিয়াম থেকে শিক্ষা নেই এবং আমাদের উপলব্ধি শক্তিকে কার্যকর করে মানবতার জন্য আমাদের দুহাতকে প্রসারিত করে দেই, দুস্থ অসহায় মানুষগুলোকে আমরা আমাদের কাছে টানি। আল্লাহ পাক আমাদেরকে রমাদানুল মুবারক থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।